অজ্ঞাত কোনো বিপদ হইছে, বড় বিপদ হইছে আমার মাইয়ার। এত বন জঙ্গল কিচ্ছু মানে না। আমার মাইয়ার কোনো বিপদ আব্বু, আব্বু আমার মাইয়া, আল্লাহ আমার মাইয়ার লতায় কাটে নাই তো? আব্বু দান করতে, দান করতে আমার মাইয়ারে আমি বিনা বাবু তো দান করতে। আমরা মরে গেছি নাকি? পোলাপান মানুষ এখন শুয়ে বাসায় বয়ে আছে, আইবো আইবো চলে আইবো। ব্যাপারটা অত সোজা না ধনকর্তা। এত রাত পর্যন্ত কোনো সইয়ের বাড়িতেও থাকে না তো। দেয় না, কোথাও দেয় না। থাকুনের মধ্যে তাকে খালি আপনাকে বাসায়, আর কোথাও থাকে না। তার মায়েরে না দেখলে সে দু চোখে আন্না দেয় করতাম। আমার মাইয়া আজ সারাদিন মায়েরে দেখি নাই, খালি ভাবতেছে এ বুঝে আইয়া মা বলে ডাকে। দাদা দাদা মাইয়াটারে আমার লই আসেন। ও কদম চাষা আমার মাইয়াটারে কইজা লই আনে। আমার না দেখে এতক্ষণ থাকুনের মাই আসে না। দিনকাল এখন ভালো নয়। আমার মাইয়া বড় হইয়া উঠছে। আপু ও আপু আমার মাইয়ারে কেউ তুললে নিয়ে অন্য কোনো বিপদ, আপু অন্য কোনো বিপদ হইলে না তো আমার মাইয়ার। অন্য কোনো বিপদের কথা কি কও? আপু দেশে খারাপ মানুষের শেষ নাই। আমার মাইয়ারে কেউ তুললে লইয়া, আপু আমার মাইয়ারে কেউ তুললে লইয়া। বাস 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 বাস, ওকে যা আসে তাই কও। আমার সামনে খাড়া এইসব কথা বলে সাহস পাও কোথায়? কদম চল তো। আন্দাজে কোনো কথা নিশ্চয়ই মায়ের কোনো বিপদ হয়েছে। বিপদ হয়েছে কই হাত পা কুটে বয়ে থাকো। চল আয়। আমি না কিছু মনে করো না। আর কদম তোমাকেও বলি, তোমরা মেয়েটাকে বড় আশকারা দিয়েছো। হ্যাঁ এখন এলো তোর কোথাও। আমি জানতাম এইরকমই একটা বিপদ ঘটতে পারে, তাই আমি সবাইকে আগে থেকে সাবধান করেছিলাম। তোর আসরণে আজ আমার মনে সকাল থেকেই সন্দেহ হইতেছিল। সকাল থেকে সন্দেহ হইতেছিল মানে? আজ আজ স্কুলে না খাইয়া গেছে। আমার চুপি সারে এতগুলা নাগরবাতি লইয়া যাইতেছিল। আমার কাছে ধরা পইরা কয় কাটিনি স্কুলে, তার মানে নিশ্চয়ই কুমতলব ছিল। হ্যাঁ থামেন আপনি। হ্যাঁ কি কইতেছিলি? আমি জিগাইলাম, তখন আমারে কয় যে মাস্টারে লইয়া যেতে কইছে জ্বালানের লাইগা। কি হয়েছে কি? বাসায় কেউ নাই কেন? কি হইতেছে এনে? কিসের জলসা বইছে এনে? কিরণ রে পাওয়া যাইতেছে না। মানে সোনা বাবু কই? বদর আজ্ঞা যা নদীতে গিয়া নাও খোল। যাই কথা। এইবার কন্ধি এই রূপসাদ পত্রিকা এতটা পথ পাড়ি দিয়া রসুল পীরের মাজারে কেন আইলেন? শুনছি এই মাজার নাকি খুব যাক না? ও তা ওই দড়ি বান্ধা কি কি চাইলেন? কমু না, কেন কইলে কি হয়? কইলে ফলে না। তা মাজারে বাতি জ্বালিয়েছে নিশ্চয়, মনে কোনো বাসনা আছে? একজনের লিগা
দোয়া চাইতে আছি। ও এই ভাগ্যবান নিশ্চয় কোনো পুরুষ মানুষ। কি? না মানে কার লিগা দোয়া চাইলেন? আপনি চিনবেন না? না চিনুম না, তয় শুনতে তো দোষ নাই। আপনার আব্বার লিগা? না তয় ভাইজানের লিগা নিশ্চয়? না, তয় সোনা বাবু লিগা। চিনেন সোনা বাবুরে? সোনা বাবু কেডা? ডাক্তার বাড়ির ছাওয়াল। যদি ডাক্তার চেনেন তো? শালা ওই কাফেরদের বাচ্চার লিগা তুমি মুসলমানের কন্যা বাতি জ্বালাও কেন? ব্যাপার তো ভালো বুঝি না। সোনা বাবু লেখাপড়া এক নম্বর। এই তো স্কুলের শেষ পরীক্ষা দিয়ে আসছে, ফর বাইর হইলে দেখবেন সারা দেশের মানুষের মুখে নাম ফিরবে। শুধু কি লেখাপড়া নাকি, ফুটবল খেলা দেখেন গা, কত নাম। এই তো কালকে দিনের পরেই তো বুঝছি আমগো গায়ে আমার দলের সওয়াল গো লগে ম্যাচ, তাই তোমরা তো একটা কেন কইনা সোনা বাবুর লিগা? তার কি অসুখ করছিল? কি কথা কন? দর্শক করতে যাবো কেন? না তয় দোয়া চাইলেন যে? কাউরে কই নাই, তাই আপনারই কইছি। আপনি আমার মেলা উপকার করছেন তো। কি? কাল রাতে আমি তার লাইগা একখান খারাপ স্বপ্ন দেখছি, তাই লিগা। বয়সের মাইয়া রাইতে ঘুমের মধ্যে বয়সের সাওয়ালের স্বপন দেখা, হ্যাঁ হ্যাঁ তো ভালো কথা না। কি হলো দাঁড়ালেন যে? তাড়াতাড়ি করেন, দেরি হয়েছে অনেক। চলে চলে চলে। সোনায় তোরে খুঁজতে গেছে, তো এখনো তো আইলো না, মনে হয় খুঁজে পায় নাই। আমি কতবার কইছি মাইয়ার শাদীর ব্যবস্থা করি, মাইয়ার শাদীর ব্যবস্থা করি। সকলে আমারে পরামর্শ দেয় না, মাইয়া লেখাপড়া করে। লেখাপড়া, এইটা লেখাপড়ার নমুনা। আই যদি মাইয়া কোনো কুকাম করে পায় আর কোনো মাইসের কিছু আই বোঝাবো না। সকলে মিলে আশকারা দেয়, উস্কারা দেয়, মজা করে। আরে আমার সন্তানের ক্ষতি হলে তাগো কি? আরে তাগো কি হইব? তোর শেষ করে দেবো। কি করে? এতদিন মুখে কইছি তোরা আরে আপনার গায়ে লাগে কেন? আপনার গায়ে লাগে কেন? আমার গায়ে লাগে কেন? আপনি যদি কইছে আমার কইনি তো কষ্ট দিয়ে বলে শুনে শুনে একখান কথা পাই দিয়ে আপনারে বান্দা হয়ে জন্মাইছেন, চিরকাল গো বান্দা হয়েই থাকবেন। ইচ্ছা বাড়ি কেন? ইচ্ছা বাড়ি কেন? এই শয়তানটা একটা কথা কইনি তোর শোন। বান্দা হয়ে জন্মাইছি, এখন যদি বান্দা হয়ে মরতে পারি না, আল্লাহর কাছে দোয়া মানুম। আরে শয়তান, এই তোর মতন কুলাঙ্গার শয়তান, কুলাঙ্গার শয়তানের বাপ আমার কালি আমার মজলো, আর তোর আমি শেষ করে ফেলবো। তোর আমি শেষ করে ফেলবো। আপনি আমার বাবা দেবেন না ধন কর্তা, আমি আমার কদম তোরে কইতে আসি, থাম। আজ আমার এত খুন হয়ে যাবে তুই। অহন বিপদের সময় মাথা ঠান্ডা রাখ। সোনা তুই একা আইলি যে, কিরণ কই? গায়ের কোথাও নাই, সব জায়গায় খুঁজছি, কোথাও নাই। আমার কিরণ কই? কিরণ, 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 এইবার কোন দেখি রূপসাদপুরে আপনি থাকেন কোন? আব্বার নাম কি?
করেন আব্বা? আমরা তো সোনাবাবুর বাসায় থাকি, আমরা যে সোনাবাবুকে বান্দা। বান্দার মাইয়া হইয়া আব্বার নাম? দাদা কদম আলী, আব্বা জব্বর আলী। বর দাদার নামও জানি, কমু না 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 না, এতেই কাম চলবো। কাম চলবো। এই যে আপনার লগে আলাপ হইল, তা আপনার পরিবারের সন্ধান নিব না? ও তবে আপনি যে এত রাইতে বাসায় ফিরতে আছেন, বাসার মানুষ জানে? আপনি কি পাগল হইলেন নাকি? না, আমার তো মনে হয় আপনারই মাথা খান। একজন ইসলাম সন্তান হইয়া একজন ইসলাম কন্যার এই পাগলামির তো একটা ব্যবস্থা করুন লাগে। বাসার কেউ জানে না, এখন গিয়েই তো বাঘের মুখে পড়ুন। কি যে কপালে আছে, সোনাবাবু তো কই নাই। তিনি যে কত চিন্তা করতেছেন। ও বুঝছি বুঝছি, কি বুঝছেন? দেবাগ বুঝতে সারছি। আমার আব্বার লগে আপনার আলাপ হলে কইবেন না জানি। তিনি যে রাগিল। হাসেন কেন? না, তোমার আব্বারে তো আমি অন্য প্রস্তাব দিব কন্যা, তোমারে তো আমি ছাড়ব না। তোমার পাগলামি আমার নিকটে আইলে না, আমি 2 দিনে তোমারে সারাই দিব। কিরণ 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 কিরণ, কিরণ 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 এই দেখো কিরণ, কিরে পাইলি? না, ওই গেল বল দেখিনি। কিরণ 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 তুই কোথায় গেলি কিরণ? তোমারও লাগিয়া রে কিরণ রে, কি বিপদ বান্ধাইছস তুই? তুই কই গেলি? আমারে কায়া কেন একবার আমারে কইয়া গেলি না? প্রাণে বন্ধু কেন একবার আমারে কইয়া গেলি না বলতো? কালিয়া রে। চলেন আপনার বাসায় পৌঁছায় দিই। যাইতে লাগবো না, আমি একাই যাইতে পারো। আমি একাই যাইতে পারো। কিরণের গলা না? আমার কাছে মানুষ আছে। আপনি আমার অনেক সালাম নেবেন।
এই আধার রাইতে আপনি আমারে খুঁজতে আসছেন আমি জানি, আপনি আমার লেখা চিন্তা করতেছিলেন তাও আমি জানি। দেখেন আমি আইসা গেছি, আর কোনো চিন্তা নেই আপনার আমার লেখা। বহুদিনে পীর গো বন্ধু, একই দিনে ভেঙ্গো না। আমার মাইরেন না, শুনে বাবু আমার কথা খান একবার শুনে। তোর মতো বাজে মায়ের লগে আমার কোনো কথা নাই। কি কথা কবি তুই? কি কথা কবি? হ্যাঁ, স্কুল যাওয়ানোর নাম কইরা বাসায় মিথ্যা বইলা, স্কুলের স্যারেরা মিথ্যা বইলা, তুই কোথায় গেছিস? তোর মতো খারাপ মায়ের আমি ঘেন্না করি। আমি আপনারে কোনোদিন মিথ্যা কথা কই নাই শোনা বাবু। আমি কনে গেছি জানলে আপনি কিছুতেই আমার উপর রাগ হইতেন না। থাম! এমন কোন জায়গায় তুই যাইতে পারোস যেখানে যাইতে সকলের কাছে মিথ্যা কইয়া যাইতে হয়? এমন কোন জায়গায় তুই যাইতে পারোস যেখানে গেলে রাত গড়াইয়া যায়? ক উত্তর দে। উত্তর আছে তোর? কনে গেছিলি? বন্ধুর বাসায়? না। তয় গেছিলি কোনে? কেটা পার করে দিচ্ছি তোরে? কার নামে মা যাইতে ফিরলি? ক কইতে পারবি না, কইতে পারবি না, কোনো উত্তর তো তোর নাই। তুই তো কাম করতে যাস নাই, তুই গেছিলি অকাম করতে। অকাম? হ্যাঁ অকাম। খারাপ মাইয়ারা যেমন পাড়ায় পাড়ায় গায়ে গায়ে টহল দিয়া বেড়ায়, তুইও তাই। স্কুলে পড়ার নাটক আর করতে আসিস না আমার কাছে। বই খাতা লইয়া আমার সময় নষ্ট করতে জানি আর কোনোদিন সাহস না দেখাস। শোনা বাবু, খবরদার, খবরদার ডাকবি না আমারে। এত দূর যখন একা আইতে পারছস, তাইলে নিজের বাসা অব্দিও ঠিক চাইতে পারবি। সর। বহুদিনে পীর গো বন্ধু, একই দিনে